আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা হলো ছোট মাছ চচ্চড়ি। তো নদীর ছোট মাছ কিভাবে আমি চচ্চড়ি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রান্নাটা করার জন্য এখানে মাঝারি সাইজের কয়েকটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু জিরা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে তারপর আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি ভালোভাবে। এই রেসিপিটা কিন্তু একদম সহজ, কি বলবো। এই দেখুন, আমি কিন্তু এখানে সেরকম কিচ্ছুই দিইনি। এই চচ্চড়িটা বানাতে বেশিক্ষণ সময়ও লাগবে না আর বেশি উপকরণও লাগবে না। জাস্ট এইভাবে এইটুকু উপকরণ দিয়ে এরকমভাবে মেখে নিয়ে এখানে আমি একটু দিয়ে দেবো সরিষার তেল। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তো তেলটা দিয়ে ভালোভাবে এইভাবে আরেকটু মেখে নিয়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো এই যে দেখুন, মাছগুলো আমি প্রথমে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে আরেকটু এখানে মেখে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন একদম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন, আমার কিন্তু মাছটা একদম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো জল। তো জলটা আমি বেশি দেব না, জাস্ট অল্প একটু দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু জল দিয়ে দিচ্ছি। জাস্ট মাছগুলো এখানে আমি ডুবিয়ে দেব। তো জলটা দেওয়ার পর আমি এটাকে গ্যাসে দিয়ে দেব। গ্যাসে যখন দেব এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢেকে দিয়ে ঢাকনাটা উঠাবো না যতক্ষণ না এটা রান্না হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর একদম ফাইনালি এই যে দেখুন, আমার রান্নাটা একদম শেষ। এই পর্যায়ে এসে আমি ঢাকনাটা উঠিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই যে দেখুন, কড়াইতে কিন্তু একটু পুড়ে পুড়ে গিয়েছে। এইভাবে চচ্চড়িটা বানাবেন, খেতে একদম ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে।